বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের সফলতা কুক্ষিগত করতে চায় বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। সংগঠনের সভাপতি বলেছেন, ১৫ বছরের ছাত্রদলের সংগ্রাম অস্বীকার করে নতুন ইতিহাস তৈরি করতে চাইলে তা ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। নেতারা বলেন, ক্ষমতায় বেশি দিন থাকতে ঐক্য নষ্টের ষড়যন্ত্র চলছে। ছাত্রলীগকে দায়সারা নিষিদ্ধ নয়, অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্রদলের। বিগত প্রায় ১৫ বছর নানাভাবে নির্যাতন নিপীড়নের শিকার ছাত্রদল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সংগঠনের নেতাকর্মীদের খুনের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির আয়োজন করে তারা, যা ৫ আগস্টের পর প্রথম একক কোনো কর্মসূচি। হাজারো প্রাণের এই মিছিলে প্লেকার্ড আর স্লোগানে তুলে ধরা হয় ১৫ বছরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নিপীড়ন নির্যাতনের চিত্র। অংশ নেন ছাত্রদলের ভুক্তভোগী নেতাকর্মীরা। শুধুমাত্র তাদের শাস্তি নিশ্চিত করা গেলে আমরা কিন্তু আমাদের একটা সুন্দর বাংলাদেশ আমরা পেতে পারবো, যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম কেউ না করতে পারে। তারা গুম খুন নির্বিশেষে সবকিছুর ভিতরে ইনভলভ ছিল, কিন্তু তাদের আজ পর্যন্ত কোনো বিচারাধীন প্রক্রিয়া সদৃশ্যমান এরকম কোনো প্রক্রিয়া নাই। নিরাপদ ক্যাম্পাস, সন্ত্রাস ও মাদকমুক্ত ক্যাম্পাস এবং গণতান্ত্রিক মুক্ত বুদ্ধির ক্যাম্পাস হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের অঙ্গীকার। মিছিলে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ, টিসি ঘুরে শহীদ মিনার গিয়ে শেষ হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে ক্যান্টন, মিনি ক্যান্টনের বানিয়ে ফেলেছিল, সেখানে আজকে দেখবেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে হাসিনা মুক্ত বাংলাদেশে অনেক রকমের বয়ান তৈরি করতেছে, কিন্তু সেখানে কোথাও ছাত্রলীগের বিচার সংক্রান্ত কোনো কথাবার্তা উঠে আসছে না। যারা প্রকাশ্য রাজনীতি করে তাদের সাথে সমালোচনা হলে ছিলাম অতীতেও, বর্তমানে আমরা থাকবো, ভবিষ্যতেও থাকবো। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, ৭১ ও ২৪-এর পরাজিতের শক্তিকে ছাত্র সমাজ প্রতিহত করবে। বলেন, ইতিহাস বিকৃতিকারীদের রক্ষা নেই। শান্তভাবে, সংযমভাবে, ধৈর্য সহকারে আমরা সবকিছু অবজারভেশন করছি। বিগত ১৫ বছরের ছাত্রদলের দেশ শ্রম সংগ্রামকে অস্বীকার করে কোন ইতিহাস রচনা করবে, সেই ইতিহাসকে ছাত্রদল ডাস্টবিনে নিক্ষেপ করবে। পুলিশ সংগঠন ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ছাত্রদলের কর্মসূচির কারণে শাহবাগের আশপাশে তৈরি হয় যানজট, ভোগান্তি। এজন্য দুঃখ প্রকাশও করেছেন ছাত্রদল নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।